নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্টাইলে মাছ ভাজা, ফিশ ফ্রাই। তো প্রথমেই এই ফিশ ফ্রাইটা বানাতে গেলে আমাকে একটু এই মুসুর ডাল নিয়েছি, ওটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। ওটা মিক্সিতে গুঁড়ো করব। আর এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আর্ধেকটা পেঁয়াজ। আমার 3টে মাছের জন্য এটা নিয়েছি, আপনাদের যদি কম বেশি হয় তাহলে কম বেশি করে নেবেন। তো প্রথমে আমি এই মুসুর ডালটা গুঁড়ো করে আনছি। এই যে মুসুর ডাল আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ লঙ্কাটা গুঁড়ো করে নেব। এবার মাছে একটুখানি লেবুর রস দিয়ে নেব। তিনটে মাছে লেবুর রস দিয়ে নিলাম। এবার এই যে পেঁয়াজ লঙ্কাটা বেটেছি দিয়ে দেবো। এটা কিন্তু ডাল ভাতের সাথে খুব ভালোই যায়। সবসময় দেখবেন মাছের ঝোল, মাছের ঝাল এগুলো বড্ড একঘেয়েমি লাগে খেতে। তো সেই কারণে এটা আমার মানে এই জিনিসটা বেশ ভালো লাগে। তো হাতে করেই আমি একটুখানি আদা রসুন বাটা নিচ্ছি, বেশি দেবো না। এবার দেব গোলমরিচের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দেব। মানে একবারে অনেকটা পড়ে যাবে না, তাহলে নুন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এটাকে ভালো করে মাখাবো মশলাটা। এবার এটা খানিকক্ষণ রেখে দেবো সাইডে। তো বন্ধুরা, এই যে মুসুর ডালটা নিয়েছি, মুসুর ডালের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ এর কোটিংটা যখন করব তাহলে নুনটা লাগবে। আর এর মধ্যে আমি একদমই 1 ইঞ্চ একটু খাবার সোডা মিশিয়ে দেবো, একদম একটুখানি। এবার মাছগুলোকে আমি এর মধ্যে দেব মশলা সমেত। এটা হচ্ছে ঠাকুরবাড়ির স্টাইলে কাতলা মাছের ফিশ ফ্রাই। আপনারা রুই মাছেরও করতে পারেন, অসুবিধা হবে না। একটা মাছ রেডি হয়ে গেল। এবার এই মাছটা দেব। মোট 3টে মাছ আমি নিয়েছি। তিনটে মাছকে আমি একদম এরমভাবেই রেডি করে নেব। তো বন্ধুরা, আমি 3টে মাছ মসুর ডাল মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করব। একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। এটা আপনারা রুই মাছেও করতে পারেন, তবে কাতলা মাছে করলে না বেশি টেস্ট হয়।
আমি উল্টে দিয়েছিলাম, সেটা আমি একটু মিস্টেক করে ফেলেছি বন্ধুরা, আমি খুবই সরি। তো মাছটা মনে হয় আমার হয়ে গেছে, তো আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির ফিশ ফ্রাই। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। নমস্কার।